আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো ইউরোপ সম্পর্কে। ইউরোপের ২৯টা দেশের ভিতরে সবচেয়ে বেশি কোন দেশ এখন এই মুহূর্তে ভিসা দিচ্ছে বা রেশিওটা খুবই ভালো। এ ব্যাপারে কিছু আলোচনা করব পুরো ভিডিও জুড়ে। ভিডিওটা ৫-১০ মিনিটের জন্য আপনারা কেউ টেনে টেনে শুনবেন না। ৫ মিনিট বা ১০ মিনিট আপনার জীবনে বড় ক্ষতিকর কিছু হবে না। শুনবেন, শুনলে অনেক সময় কাজে লাগে বা আপনার একটা জিনিস জানা থাকলে আপনি অনেক উপকৃত হতে পারেন কিছু জিনিস জানা থাকলে। তো জানাটা বিশেষ জরুরি দরকার। একটা বাহিরের ক্ষেত্রে জানাটাই হচ্ছে বিশেষ জরুরি দরকার। তো কেউ ভিডিওটা টেনে বা স্কিপ করে শুনবেন না, পুরো ভিডিওটা শুনবেন, তাহলে হয়তো বা আপনার কোনো কাজে আসতে পারে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। তো চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, ইউরোপের ২৯টা দেশ, চানজিন দেশ বলা হয়, ২৯টা দেশ মিলিয়ে চানজিন। তো এই ২৯টা দেশের ভিতরে কিন্তু সবচেয়েতে ইউরোপ এর ভিতরে অনেক ফার্স্ট কান্ট্রি আছে, যা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বলেন, লন্ডন বলেন, তার চাইতেও বেশি ভালো কান্ট্রি আছে ইউরোপের এই ২৯টা দেশের ভিতরে। যেমন হচ্ছে দেখেন, সুইজারল্যান্ড খুব সুন্দর দেশ, অনেক ডেভেলপ কান্ট্রি। আর নরওয়ে অনেক ডেভেলপ কান্ট্রি, সুইডেনও অনেক ডেভেলপ কান্ট্রি, ফিনল্যান্ড, জার্মান, লাক্সেমবার্গ অনেক ডেভেলপ কান্ট্রি। মানে অনেক হাই স্কেলের বেতন এই দেশে হয়ে থাকেন বা ভালো জীবনযাপন করতে পারবেন এইসব দেশে। এদের দেশে একটা শান্তিময়ের দেশ। তো এই দেশের ভিতরে কিন্তু আপনার কখনো কখনো ভালো ভিসা ইস্যু হয়। সেই দেশটা হচ্ছে সুইডেন। সুইডেন হচ্ছে প্রায় ৮টা দেশের ভিসা ইস্যু করেন সুইডেন অ্যাম্বাসি থেকে। যেমন হচ্ছে অনেকগুলা অ্যাম্বাসি হচ্ছে বাংলাদেশে নেই। তো যেহেতু বাংলাদেশে নেই, সেই অ্যাম্বাসির এজেন্ট হিসাবে কাজ করেন সুইডেন অ্যাম্বাসি। যেমন হচ্ছে সার্বিয়া, লাক্সেমবার্গ, তারপর হচ্ছে স্লোভাকিয়া, লিথুনিয়া, এই ধরনের অ্যাম্বাসিগুলো বাংলাদেশে নেই। তো এই ধরনের অ্যাম্বাসিগুলোর কাজগুলো সুইডেন অ্যাম্বাসি করেন। তো এই সুইডেন অ্যাম্বাসি করতে গেলে অনেক সময় অ্যাপার্টমেন্ট নিতে গেলে অনেক জ্যাম থাকে, ট্রাফিক জ্যামের মতো অনেক জ্যাম হয়ে থাকে। তো মাঝে মাঝে এদের অ্যাপার্টমেন্টটা পাওয়াই খুব কষ্ট হয়ে যায়, এবং মাঝে মাঝে খুবই ইজি থাকে। বর্তমানে খুবই ইজি আছে। তো এখন অ্যাপার্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল ডেট পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আপনাদের যারা ইউরোপ যেতে ইচ্ছুক বা ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখতেছেন বা ইউরোপ ঘুরতে যাবেন, ট্রাভেল হিস্ট্রি বাড়াতে যাবেন, কেউ বেড়াতে যাবেন, এ ধরনের কিন্তু যাদের মন মানসিকতা আছে তারা এই মুহূর্তে ট্রাই করতে পারেন সুইডেনের জন্য। আপনারা লাতভিয়াতে নিতে পারেন, লাতভিয়ার জন্য, এস্তোনিয়ার জন্য, লিথুনিয়ার জন্য, লাক্সেমবার্গের জন্য। তারপর হচ্ছে এ ধরনের দেশগুলি আপনারা একটা চয়েস করে নেবেন, আপনার যেটা পছন্দ। যারা ৮টা দেশ তারা রিকভার করেন এই সুইডেন অ্যাম্বাসি, বা সরাসরি সুইডেনের জন্য ভিসা আবেদন করতে পারেন। সুইডেন ভালো ভিসা এখন দিচ্ছে এই মুহূর্তে, খুবই ভিসা রেশিওটা ভালো। তো হচ্ছে দেখুন, এই দেশগুলিতে হচ্ছে আপনি যেতে হলে অনেক সময় কিন্তু সাদা পাসপোর্টে ভিসা ইউরোপ দেয় না, কারণ ইউরোপের দেশগুলির ভিতরে তাদের একটা কমিউনিটি আছে, সেই কমিউনিটির অনুযায়ী রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেক সময় সাদা পাসপোর্টে ভিসা ইস্যু হয় না বা দেয় না। তো যাদের ৩ থেকে ৪টা দেশ ভিজিট আছে বা যারা ট্রাভেলিং আগে করেছেন, তারাই হয়তো ওই চিন্তাভাবনা করতে পারেন। তবে এই জায়গায় একটা কথা আছে, অনেক সময় হচ্ছে কি তাদের ব্যাঙ্ক স্টেটমেন্টে একটু প্রবলেম হয়ে যায় আপনাদের, সেই ব্যাঙ্ক স্টেটমেন্টটাও ঠিক করতে হবে। যেমন হচ্ছে ট্রানজিশনটা ভালো থাকতে হবে। যেমন ফর এক্সাম্পল দিচ্ছি, যদি আপনি বিজনেস করে থাকেন তাহলে আপনার দেখা যাচ্ছে যে একটা ট্রেড লাইসেন্সের মূল দরকার আছে, এবং সাথে টিন সার্টিফিকেটের দরকার আছে, তারপরে ট্যাক্স দরকার আছে, এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু মূল ফোকাস দরকার আছে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হচ্ছে কি, অনেক সময় আপনারা ব্যবসা করেন বাট ব্যাংকে লেনদেনটা থাকে না। যদি আপনার সেভিং অ্যাকাউন্ট থাকে, আপনার লেনদেন থাকতে হবে, কিন্তু 6 মান্থের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দরকার হবে। সো লেনদেনটাই হচ্ছে কিন্তু আপনাকে একটা ভিসা অফিসারকে বোঝানো যে আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন সফল ব্যবসায়ী।
সেটা কিন্তু লেনদেনের মধ্যেই ফুটে উঠবে, আপনি মুখে বললে সেটা হবে না। তো অনেক সময় এরকম যারা ব্যবসা করেন, ব্যাংকে লেনদেন খুবই কম করেন, যাদের বাহিরে টার্গেট আছে ঘোরা বা যাওয়ার ইচ্ছা, তারা কি করবেন, প্রত্যেকটা মানুষই ব্যাংকে ট্রানজিশনটা বাড়াবেন, এভরিডে একটা ট্রানজিশন করবেন। তো সেটার জন্য আপনার কিন্তু অনেক কাজে আসবে যে কোনো ক্ষেত্রে। দেখেন ব্যাংক স্টেটমেন্ট কিন্তু অনেক সময় বাংলাদেশে অনেক কাজে লেগে যায়, শুধু যে বিদেশের ব্যাপারে লাগে তা না। বাংলাদেশের জন্য অনেক লোন করতে গেলেও আপনার অন্য ব্যাংকে বা কোথাও গেলে যে আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছেন, আপনার কেমন লেনদেন সেটা একটু দেখবে, স্টেটমেন্ট চাচ্ছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেটা একটু ট্রানজিশনটা করবেন, ট্রানজিশনটা করাটাই হচ্ছে আপনাদের মূল কাজ। ট্রানজিশনটা করে নেবেন ভালো, যাদের কারেন্ট অ্যাকাউন্ট, যাদের ব্যবসা বিজনেস অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টেও আপনারা বেশি লেনদেন করবেন, যথাযথভাবে লেনদেন করবেন, তাহলেই হচ্ছে কি আপনার আশা ভরসাটা ফুটিয়ে উঠবে, বা আপনি কোনো দেশে যদি অ্যাপ্লাই করেন তাহলে জিনিসটা প্রুফ হবে যে আপনি একজন সফল ব্যবসায়ী। এই জিনিসটা খুবই খেয়াল রাখবেন। যারা জব করেন তাদের উদ্দেশ্যে বলবো, তাদের এনওসি লেটারটা হচ্ছে দরকার, জব লেটার, এনওসি লেটার এবং অফিস আইডি কার্ড, অ্যান্ড হচ্ছে তার ভিজিটিং কার্ড। দ্বিতীয়ত হচ্ছে তার যে ব্যাংক স্টেটমেন্টটা, যে ব্যাংকে তার স্যালারিটা আসে, সেই স্টেটমেন্টটা 6 মাসের একটা স্টেটমেন্ট, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা দরকার হবে। এটা কখনই মিসিং করা যাবে না। অনেক সময় হচ্ছে কি অনেকের হয়তো বা যে যাদের কোম্পানিতে চাকরি করেন তাদের বেতনটা ব্যাংকে নামে না বা হাতে আসে, তাদের যদি পে স্লিপ থাকে, কোম্পানির অরিজিনাল পে স্লিপ থাকে, সেটা কিন্তু ইউজ করতে পারবেন। পে স্লিপ হচ্ছে আপনার যে স্যালারিটা দিছে সেটা যে একটা স্বাক্ষর করছেন আপনি, সেই স্যালারিটা আপনি বুঝে পাইছেন, ওই ধরনের একটা কাগজ থাকে, সেটাকে বলে পে স্লিপ। সেই পে স্লিপটা যদি আপনার 6 মান্থের পে স্লিপ লাগবে, 6টা পে স্লিপ লাগবে, এই 6টা পে স্লিপ দিয়েও কিন্তু আপনারা ভিসার আবেদন করতে পারবেন বা কোনো দেশে যাওয়ার স্বপ্ন দেখতে পারবেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো অনেকেরই থাকে না যে আমার তো অ্যাকাউন্টে টাকা যায় না, তবে সেই টাকাটা কিন্তু আপনার ব্যাংকে রাখতে হবে। ব্যাংক থেকে আপনার লাস্ট একটা স্টেটমেন্ট দেখাতে হবে। যেমন ইউরোপের ক্ষেত্রে আপনার হচ্ছে 10 থেকে 12 লক্ষ বা 15 লক্ষ টাকা কিন্তু দেখতে চায়। ইউরোপ কিন্তু খুবই একটা মেজরিটি ভিসার প্রবলেম। কারণ হচ্ছে ইউরোপে অনেক সময় যে মানুষ আসে না সেটাই বেশিরভাগ ঘটনা ঘটে, তাই ইউরোপিয়ান ইউনিয়নগুলো জানেন, সেই বিষয়টা জেনে কিন্তু খুবই যাচাই বাছাই করে ভিসা দেওয়া হয়। তবে সুইডেন মাঝে মাঝে একটু পাগলামি করেন, অনেক ভিসা দিয়ে থাকেন সুইডেন, অনেক ভিসা দিয়ে থাকেন সুইডেন, মাঝে মাঝে এই ঘটনাটা ঘটায় তারা। মানে অজান্তেই, মানুষের অজান্তে প্রচণ্ড ভিসার ইস্যু করে থাকেন বা ভিসা দিয়ে দেন। এটা মাঝে মাঝে প্রতি বছরই করে থাকেন সুইডেন অ্যাম্বাসি। তো এই মুহূর্তে কিন্তু সুইডেন অ্যাম্বাসিতে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাচ্ছেন একদমই খুব খুব নিয়ে কাছাকাছি, অ্যাপার্টমেন্ট রেট পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল। তো সেই জন্য বলবো যে সুইডেন অ্যাম্বাসির জন্য আপনারা এখন দাঁড়াতে পারেন। ইউরোপের জন্য কিন্তু ভালো একটা দেশ, এবং ইউরোপের দেশ সবটাই ভালো দেশ ইউরোপের। যেমন ইউরোপে অনেক দেশেই কিন্তু কাগজ দিচ্ছে, পর্তুগাল কিন্তু কাগজ দিচ্ছে, এর মধ্যে মাঝখানে কিন্তু অনেকে আবার পর্তুগাল সম্পর্কে একটা বাজে মন্তব্য করেছিলেন যে কাগজ বন্ধ করে দিয়েছেন, লিগ্যাল এন্ট্রিটা বন্ধ করে দিয়েছে। নো নেভার, যারা লিগ্যাল ভিসা যাচ্ছেন তাদের লিগ্যাল এন্ট্রি এখনও চলতেছে, সিস্টেম করে নেওয়া যায়, কোনো ব্যাপার না। যদি কেউ এরকম কোনো প্রবলেমে পড়ে থাকেন যে পর্তুগালে গিয়েছেন, সে লিগ্যাল এন্ট্রি নিতে পারতেছেন, আমার সাথে যোগাযোগ করেন, আমি দেখাই দেবো রাস্তা। ইনশাল্লাহ আপনি কাগজ পেয়ে যাবেন, ইনশাল্লাহ আপনি কাগজ পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। অনেক মানুষ হচ্ছে কি দূর থেকে না জেনে না বুঝে বিষয়টা না ঘেঁটে শুধু একটা মুখস্থ কথা বলে বা একজনকে বিভ্রান্ত করে বা কারোর থেকে শুনে বিভ্রান্ত করে। আমার হচ্ছে লিগ্যাল লাইফটা হচ্ছে অন্যদিকে ফোকাসের মতো, যেমন আমি যেখানের বিষয়ে কথা বলি ওই দেশ সম্পর্কে আমার যথাযথ তথ্য না নিয়ে আমি কথা বলি না। দ্বিতীয় কথা, ওখান থেকে আমার লয়ার হোক বা এমনি এমপ্লয়ার হোক, যেভাবে হোক আমি তথ্য সংগ্রহ করে কথা বলি। দেখেন আমি ইউরোপে অনেক দিন ইউরোপে জীবনযাপন করেছি, ইউরোপের দেশগুলোতে অনেকগুলো দেশে আমি ঘুরেছি। তো আমার বিষয়টা হচ্ছে একটু ভিন্ন রকম। অনেকে হয়তো মন্তব্য করেন আমি ভিডিওতে লাইভ এসে না আসে, ভিডিওর পিছন থেকে কথা বলি ভয়েস দিয়ে। তো বিষয়টা হচ্ছে এটা আমার একটা ভালো লাগার বিষয়। এটা এই জন্য না যে আপনাকে আমার লাইভে দেখিয়ে আপনাকে কনভিন্স করতে হবে আমি ব্যবসা করবো, এখান থেকে আপনি 2 টাকা ইনকাম করবো, সেটা আপনাকে বাস্তবিত দেখাতে হবে, সেটা আমার ইচ্ছা বা মন মানসিকতা কোনোটাই নেই। আমার হচ্ছে বসে থাকি, আমি কাজটা জানি, আমি যে বিষয়টা জব করেছি, যে বিষয়টা নিয়ে আমি ঘাটাঘাটি করি, সেই বিষয়টা মানুষকে আপনাদেরকে জানাই, এবং আপনারা জানেন হয়তো বা কারোর উপকার হচ্ছে, কারোর ক্ষতি হচ্ছে না আমি জানি। কারণ আমি এ বিষয়ে জব করি না, এ বিষয়ে আমি ব্যবসা করি না, এ বিষয়ে ক্লায়েন্টকে আমি এনে যে আমার যেতে হবে ভিসা করে দেবো, আমাকে 10 লাখ 5 লাখ টাকা দিতে হচ্ছে বা অ্যাডভান্স করেন, এ ধরনের কথা তো কাউকের সাথে হয় না বা বলিও না, এই কাজে আমি কখনোই করব না।
এটা আমার প্রতিশ্রুতি। আমার হচ্ছে মানুষকে তথ্য দেওয়া। আমি ইউটিউবটা চালাচ্ছি যদি কারোর উপকার হয় এবং পাশাপাশি আমারও ২ টাকা উপকার হয় যেটা আমি ইউটিউব থেকে নিই। তো এটাই কিন্তু আমার বেনিফিটেড এবং আমার ভালো লাগা, আমার এই কাজটা আমি করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন।